ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে আমি একটা কথাই বলবো, মানে যেটা আমার মানে কদিন ধরেই বেশ বলবো বলবো ভাব করছি। সেটা হচ্ছে কি বলবো, মানে আমি যে ঘরোয়া ভাষায় বেশ কিছুদিন ব্লগ বানালাম, তো সেটা আমি আর পারছি না। এখন থেকে আবার আমার আগের মতো ভয়েস দিয়ে ভিডিওটা আমি বানাবো, কারণ ঘরোয়া ভাষা আমি এমনিতে বলতে পারি সবার সঙ্গে, কিন্তু আমার ব্লগে আসতে কথাগুলো বলতে কিন্তু আমার একটু প্রবলেম হয়, অসুবিধে হয়ে যায়, মানে তখন দোটানা কথাটা হয়ে যায়, আমি ঠিকঠাক বলতে পারি না। আর কী বলবো, যেহেতু ইউটিউবে এসে ভিডিও বানাতে বানাতে আমার যেভাবে আগের ভিডিওগুলোতে ভয়েস দিয়েছি, যে ভাষায় ব্লগগুলো বানিয়েছি, তো সেগুলো আমার একদম সেই ট্যালেন্টটা তৈরি হয়ে গেছে। তো সেইটা আমি মানে ছাড়তে পারি না। সেহেতু মানে ঘরোয়া ভাষায় যখন আমি মানে কথাগুলো বলা হয়, তো আমি ঠিকঠাকভাবে বলতে পারি না, মানে বলছি না, দোটানা হয়ে যায় ভাষাটা বলা। তো সেই কারণে এখন থেকে আমি আবার আগের মতো সেই যেভাবে ব্লগ বানাই, যেভাবে কথা বলি তোমাদের সঙ্গে, সেভাবেই কথা বলবো। আমি ঘরোয়া ভাষা আমার আলাদা হতে পারে, কিন্তু আমি ব্লগে সেটা পারছি না, কারণ আমার একটা ট্যালেন্ট তৈরি হয়ে গেছে কথা বলার। তো সেটা দিয়ে আমি এখন থেকে আবার শুরু করব। আমি আমার ঘরোয়া ভাষাকে ব্লগের মধ্যে আজ থেকে ত্যাগ করলাম। তো যাই হোক, সেটা বুড়ি মানে মানতে চাইছিল না যে না, ঘরোয়া ভাষায় ব্লগ বানিয়ে যাও, কিন্তু সেটা আমার দ্বারা আর হচ্ছে না, কারণ আমি পারছি না, সেটা আমার অসুবিধে হচ্ছে। তো সেই কারণেই আমি তাকে ত্যাগ দিলাম আজ থেকে। এখন থেকে শুধু মানে আমি যেভাবে আগে ব্লগগুলো বানাতাম, এতদিন ধরে ব্লগ বানিয়ে আসছি, তো সেই জন্য আমি সেই ভাষা দিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি, মানে আজ থেকে সেটা শুরু করছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি এই আলমারির মানে এই রুমটাতে এসে আজকে ভিডিওটা শুরু করলাম, কারণ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আর যা তোমাদের আগের ভিডিওতে যেগুলো তোমাদের কমেন্ট আছে, তো আজকে ভাবছি তোমাদের কিছু কমেন্টের উত্তর আমি জানাবো। আজকে বাড়ির ব্লগ কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না। আর কথা হচ্ছে, আলমারির কাছে আসলাম কারণ এটাও তো তোমাদেরকে জানানোর বিষয় আছে, কারণ মনে মনে মাঝে মাঝে না মনে খুব মানে কি বলবো, মনটা খুব খারাপ হয়ে যায় একটা কারণে। সেই কারণটা হচ্ছে, আমার যে একজোড়া কানের দুল ছিল, বুড়ি যে আমাকে গিফট করেছিল, তো সেই কানের দুলটা না আমি কোথাও খুঁজে পাইনি। শখে শাখে মানে কেনাই হয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করাই হয়েছে, দেখানো হয়েছে, কোনোদিনও কানেও পরে দেখিনি দুলটা। তো সেটা বাড়ি থেকেই একদম নিখোঁজ, আলমারি থেকেই নিখোঁজ, কোথাও আর খুঁজে পাইনি। তো সেই বিষয় নিয়ে অনেক সময় অনেক মানে কি বলবো, কেউ কাউকে কিছু জিনিস গিফট করলে সেটা কত আনন্দের হয় বলো তো, নিজে পয়সা দিয়ে কেনার থেকে। তো এরকম কানের দুল জোড়া যদি আমাকে আবারও 5 জোড়া এনে দেয়, তাতে আমি খুশি হব না। যদি আমি সেই হারিয়ে যাওয়া জিনিসটা খুঁজে পাই না, তাতে আমি অনেকটাই খুশি হব। মানে যতটা খুশি হব ততটা বললাম না, যদি আমাকে 5-10 জোড়াও কেউ এনে দেয়, ততটা খুশি হব না। পছন্দের জিনিস হারিয়ে গেলে কারো তো অনেকটাই মনে কষ্ট হয় বলো, হারিয়ে যাওয়া, ভেঙে যাওয়া, এই যদি মানে কাণ্ডগুলো ঘটে থাকে। তো মাঝে মাঝে এই রুমটাতে আসলে কি করি জানো তো, আলমারিগুলো খুলি আর মাঝে মাঝে এভাবে দেখতে থাকি, যদি কোথাও থেকে যায় সমস্ত জিনিসগুলো বার করে এই যে দেখা হয়, দেখো, যদি কোথাও পাই, যদি কোথাও রয়ে গেছে। তো এমন চিন্তা ভাবনা মনে নেই যে কেউ এসে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল। মানে অনেকেই তো আসে, কি বলবো, তাদেরকে কাউকে উল্লেখ করে বলা যাবে না। তো যাই হোক, তবুও সেটা আমি এখনও ভাবিনি, কিন্তু তবুও এখনও মনে আশা আছে যে কোথাও জিনিসটা আছে, এরকম একটা মানে মনের মধ্যে ভাবনা তৈরি হয়। তো হারিয়ে গেল এমনটা ভাবছি না যে কেউ নিয়ে গেল বাড়ি থেকে, তবুও বলা যায় না। তো যাই হোক বন্ধুরা, চলো যে মেন আসলে উদ্দেশ্যে কথাটা তোমাদের সাথে শেয়ার করবো বললাম, কিছু কমেন্টের উত্তর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে সময় পেয়েছি হাতে বার করে নিয়ে, আর পিছন দিকে লাইট জ্বলছে, সেই কারণে একটু ধোঁয়াটে দেখাচ্ছি। তো চলো তোমাদের কমেন্টের প্রশ্নের উত্তরটা আমি আজকে দিই। তো হ্যাঁ বন্ধুরা, যে প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবো বলেছি, যেহেতু তোমাদের আগে কমেন্ট ছিল সেটা আগের ভিডিওতে, তো অনেকেই প্রশ্ন করেছো যে ভিডিওটা দেখে, যে মানে বৌদির ভাগ্নিকে যৌতুক দেওয়া হলো। তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে বৌদির ভাগ্নি আমার কে হয়, তাই না, তোমরা জানতে চেয়েছো। তো যাই হোক, সেই কমেন্টের মধ্যে একজন বন্ধুকে আমার খুবই চেনা লাগছে। তো আশা করি আমি একদম সিরিয়াসলি নয়, কিন্তু তবুও মানে সন্দেহ করছি না, তবু মনে হচ্ছে চেনা পরিচিতর মধ্যেই কেউ। সে আগেও একবার মানে একটা ভিডিওতে কমেন্ট করেছিল, যা বলেছিল মানে আমাদের নাম লিখেছিল কমেন্টে, আমার নাম, বাবাইয়ের নাম। তো সেই বন্ধু আবার কিন্তু ওই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে যে বৌদির ভাগ্নি তোমার কে হয় গো। তো ওই বন্ধু ছাড়াও আবার অনেকেই কমেন্ট করেছে। আর যখন এই ভিডিও আমি টাইটেল থাম্বনেল লিখি বা ভিডিওটা এডিটিং করি, ভেবেছি যে এই ভিডিওতে অনেকজনেরই কমেন্ট আসবে যে এই ব্যাপারটা নিয়ে, তাই না, বৌদির ভাগ্নি আমার কে হয়, আমার কে হতে পারে। এটা তো যে কোনো মানুষেরই প্রশ্ন আসতেই পারে, তাই না। তো সেই প্রশ্নের উত্তর দিতে আজকে চলে এসেছি, সময় বার করে নিই তোমাদের কাছে।
আর তো যাই হোক, সেই যে বন্ধু, তো তাকে আমি চিনতে পারছি না, কারণ হচ্ছে তার ডিপিতে কোনো তার নিজস্ব কোনো মানে আমি ছবি দেখতে পাইনি, যা একটা অন্য ছবি দেওয়া আছে বা নামও ঠিকঠাক দেওয়া নেই। তো সেই কারণে কিন্তু আমার মনে হয়, সন্দেহ করছি না, তবু মনে হয় যে বন্ধুটা খুবই চেনা পরিচিত, কারণ সে তা না হলে আমার নাম জানে কি করে বলো, বাবায়ের নাম জানে কি করে। তো যাই হোক, তো সে যেই হয়ে থাক না কেন, তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর কি বলবো, আর বাকি জনেরা অনেকেই প্রশ্ন করেছো, এটা তো স্বাভাবিক জিনিস, প্রশ্নটা আসতেই পারে। তো বৌদির ভাগ্নে আমার কে হয়, তাই না? তো তোমাদের প্রথমত সন্দেহ হয় যে বৌদির ভাগ্নে আমার মেয়ে ছাড়া বৌদির ভাগ্নে কে হতে পারে, কিন্তু না বন্ধুরা, বৌদির ভাগ্নে আমার মেয়ে ছাড়া কি আর কেউ হতে পারে না? অবশ্যই হতে পারে। বলো আমার কাকার মেয়ে, আমার জ্যাঠার মেয়ে বলো, আমার পিসির মেয়ের মেয়ে বলো, বা আমার দিদির মেয়ে বলো, অনেকেই তো বৌদির ভাগ্নি হতে পারে। বলো আমার মেয়ে যে বৌদির ভাগ্নি হবে এমনটা তো হতে পারে না, বলো। আর অ্যাকচুয়ালি মানে হতেই পারে যে আমার মেয়েও বৌদির ভাগ্নি, তাই না? তো অনেক রকম সম্পর্কর দিক দিয়ে বৌদির ভাগ্নি থাকে, তো সেটা আমার মেয়েও হতে পারে বা অন্যান্য আবার অনেকেই হতে পারে। বললাম না, যে সম্পর্কে আমার বোন হবে, যারা কি বলবো মানে আমার বোনঝি, আমার ভাইঝি, এই ভাইঝি নয়, ভাইঝিটা হচ্ছে না, বোনঝি, এরকম সম্পর্কের হলো। তো সেইগুলো অনেকেই তো বৌদির ভাগ্নি হতেই পারে, বলো, তাই না? তো যাই হোক, এর জন্য কি বলবো, যারা আমার আশেপাশের বন্ধু, যারা আমার খুব কাছের বন্ধু, বা যারা আমার খুব চেনা পরিচিত বন্ধু, যারা সব সময় আমাকে ইউটিউব ছাড়াও চেনো, যারা আমার ব্লগ না দেখলেও আমাকে চেনো, একদম আমার কাছের বন্ধুরা, আত্মীয় আপনজন, কুটুম, বন্ধু সবাই যারা চেনো, তারা নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক কিছু জানো, কোথা থেকে কি হলো, কিভাবে বৌদির কোন ভাগ্নির কথা আমি বলেছি। তো যাই হোক, সেই কথা আমি আর ইউটিউবে সেইভাবে মানে তোমাদের কাছে পরিচর্যা করতে চাই না, কারণ এটা সময়ে বলবো, আমি বলবো না এমনটাই নয় যে বৌদির ভাগ্নি আমার কে হতে পারে বা কোন সম্পর্কের বৌদির ভাগ্নি বললাম আমি। তো সেটা নিয়ে কিন্তু আমি পরে ব্লগ দেব অবশ্যই, সেটা একদম তোমাদেরকে খুলে বলার, পরিষ্কার করে কথাটা বলার জন্য, কিন্তু এখন আমি সেটা পারছি না, কারণ সময় এলে সবটাই তোমাদের সামনে শেয়ার করব। আর কথা মানে হচ্ছে যে কি বললাম না যে যারা জানো না ব্যাপারটা নিয়ে, তাদের মনে একটু সন্দেহ থেকেই যাবে, তাই না? আর আমি এই বৌদির ভাগ্নে আমার কে হয় সেটা আমি সিরিয়াসলিভাবে তোমাদের সামনে সত্যিটা নিয়ে আসছি না, কারণ হচ্ছে যে আমি একটাই আমার উদ্দেশ্য আছে যে যদি বৌদির ভাগ্নি আমার মেয়ে হয়ে থাকে, তো সেই কারণে কিন্তু আমি সেই ভিডিওতে অনেক 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 ভিউজ চাই তোমাদের কাছ থেকে। তো সেই কারণে এখন যেহেতু আমার চ্যানেল গ্রো করে না, সেই জন্য আমি এখন সেই ভিডিও তোমাদের সামনে মানে শেয়ার করব না, তাই না? তো অনেকেই ভেবে থাকো যে আমার মেয়ে ছাড়াও বৌদির ভাগ্নি আবার অনেক রকম সম্পর্কেরও হতে পারে, তাই না? তো যারা আমার কাছের বন্ধু বললাম, যারা আমার আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু সবাই যারা যেটুকু ব্যাপারটা জানো সেইটুকু সেই ব্যাপার নিয়েই থেমে থাকো। পরে অবশ্যই তোমাদের সবাইকে আমি এই সকল ব্যাপার নিয়ে একদম পরিষ্কার ক্লিয়ার করে দেব। তো সেটা অপেক্ষা করো আর ফলো রেখো আমার চ্যানেলকে। কোনো একদিন ঠিক আমি এই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, আসল সত্যিটা কি। তো হ্যাঁ বন্ধুরা, যাই হোক, এই ব্যাপার নিয়ে তোমাদের সামনে অনেকটাই কথা বলে ফেললাম, আর সবাই বুঝতে পেরেছো আমি কিভাবে কথাটা বললাম, কি জন্য কথাটা বললাম। তো যাই হোক, যে যতটা বুঝেছো সেই ততটা বুঝেই থাকো, আর অবশ্যই চ্যানেলকে ফলো রেখো। কোনো একদিন ঠিক আমি এর সঠিক উত্তর দিয়ে দেবো। আর কথা হচ্ছে যে মানে তোমরা যারা কমেন্ট করো আমার ভিডিও দেখে, শর্ট ভিডিও দেখে হোক বা লং ভিডিও দেখে হোক, আমাদের যদি কমেন্ট করো, ভালোই হোক বা মন্দই হোক, যা হোক খারাপই হোক, আমাদের না কমেন্ট আসলে খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর সেই কমেন্টগুলো মানে কমেন্ট করলে আমরা কি বলবো, জানি যে তোমরা আমাদের প্রতি গুরুত্ব দিচ্ছ বা আমাদেরকে মনে রেখেছো, সেই কারণে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা না আবার বেড়ে যায় তোমাদের কাছ থেকে। যাই হোক, ভালো হোক খারাপ হোক, যার যেটা মনে আসবে, সবাই কিন্তু যার ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমরা যেটা নিয়ে জানতে চাইবে, যেটা বুঝতে চাইবে, যেটা বুঝতে পারবে না, কোনো কিছু ভালো হোক খারাপ হোক, তোমরা কমেন্টে জানিও, অবশ্যই তার উত্তর ঠিক একদিন না একদিন পেয়ে যাবে তোমরা। তো যাই হোক বন্ধুরা, অনেক কথায় বক করে ফেললাম। ভিডিওটা আজকে এই নিয়েই, এই ব্যাপার নিয়ে তোমাদেরকে জানানো ছিল। অনেক দিনের প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাইকে টাটা।